বাংলার ফুটবলে বড় খবর। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা পুরুষ দলের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় সেন। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। প্রাক্তন আই লিগ জয়ী এই কোচকে নির্বাচিত করল আইএফএর কোচেস কমিটি। শনিবার আইএফএর কোচেস কমিটির সদস্য তথা প্রাক্তন ফুটবলার শুভঙ্কর ঘোষ, অশোক চন্দ, দীপেন্দু বিশ্বাস, অলোক মুখার্জি, জামশিদ নাসিরি এবং নাসির আক্তার বৈঠক শেষে ঘোষণা করা হয় আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার নতুন কোচ সঞ্জয় সেন। না, আমি একটু বাদে এসেছি। জামশেদ বলেছে সন্তোষ ট্রফির এবছরের কোচ হয়েছে সঞ্জয় সেন, প্লাস আমাদের মেয়েদের কোচ হয়েছে সুজাতা কর। সুতরাং ভালো ডিসিশান আমরা নিয়েছি, কারণ অনেক দিন ধরেই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হচ্ছে না বেঙ্গল, মানে ছেলেদের ইয়েটা কোয়ালিফাই করতে পারছেন, এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। সেই জন্য এবার আমরা যারা আছি সবাই খেলোয়াড় এবং দীপু একদম অঙ্গাঙ্গভাবে জড়িত আছে মোহামেডান স্পোর্টিংয়ে। সুতরাং ওই দেখবে যে কোন প্লেয়ার কাকে নেওয়া যায় এবং টিমটা যাতে ভালো ফুটবল খেলে সন্তোষ ট্রফি নিয়ে আসতে পারে। একদম সত্যি কথা, দীপেন্দু বিশ্বাস এই মুহূর্তে যে এসছে আমাদের মূল কাজই হলো ওটা, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যে জায়গা থেকে যেখানে নিয়ে এসছে, এবং আজকে আমাদের মিটিংয়েও সেই আলোচনা হয়েছে যাতে ও আইএফএ এই সাহায্যগুলো করে এবং বেঙ্গল টিম যেন সন্তোষ ট্রফিতে আবার দারুণ জায়গায় পৌঁছতে পারে, তার অনেকখানি দায়িত্ব এবার দীপেন্দু বিশ্বাসকে নিতে হবে। ওর উপরে আমরা অনেক ভরসা করে আছি এবং আমরাও ওর সাথে পাশে থাকি। আরে ও তো এর মধ্যেই আছে, ময়দানই আছে, তো ও তো আর কিছু না করে ফোনে বলে দিতে পারবে যে এই ছেলেটা লিস্টেড। এটা তো বলতে, কারণ ও তো রোজ মাঠে প্র্যাকটিস দেখছে, প্র্যাকটিসে আসছে, বিভিন্ন টিমের খেলা দেখছে, ওর চেয়ে ভালো কেউ তো সামনাসামনি দেখছে। এবং দীপু তো আর বেশি দূরে নেই, দীপুকে তো আইএফএ থেকে বা আমরা যারা আছে খবরই নিই। সেক্রেটারিও তাই বলেছে। আমরা এটা তো টিম ওয়ার্ক, এখানে আমরা যারা সবাই আছি সবাই মিলে, নাসিরদা, অলোকদা থেকে শুরু করে অশোকদা, আমাদের দাদা জামশেদদা তো আছি, আমরা যারা টিম ওয়ার্কের সবাই মিলে করলে বাংলা ভালো রেজাল্ট। আগেও বাংলা এতবার সন্তোষ ট্রফি জিতেছে এবং সেখানে আবার ভালোভাবে টিমটা করা যাবে। কেন কলকাতা লিগে অনেক ভালো ভালো খেলোয়াড় খেলেছে, যারা ভালো খেলেছে তাদের যদি সঠিকভাবে টিমে নেওয়া যায়, এবং সঞ্জয়দা এবং সুজাতা দুজনে যেভাবে আর একটা মিটিং আগামী দিনে আছে, এখানে সাপোর্টিং স্টাফ ঠিক হবে, প্লেয়ারদের নিয়ে আলোচনা হবে, আশা করি সেখানে একটা সঠিক দিক ঠিক হয়ে যাবে। এটাকে সবসময় সাধুবাদ জানাতে হবে, কারণ আমরা বিগত অনেক বছর ধরে লক্ষ্য করছি যে বেঙ্গল টিম সেইভাবে পারফরমেন্স করছে না ন্যাশনাল লেভেলে। তা এবছর আমরা যারা কোচের সিলেকশন কমিটিতে তারা চাইছি যে এমন একটা টিম হোক এবং তার সঙ্গে এমন একটা কোচেস বা আদার যারা অ্যাসোসিয়েটেড আছে, যারা অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও, তাদেরও একটা তাল মিলের দরকার আছে যাতে টিমটা আরও ভালো হয় এবং আফটার অল বেঙ্গল আগের জায়গা ফিরে আসতে পারে পারফরমেন্সের ব্যাপার। সেই জায়গাটা সবারই লক্ষ্য করতে হবে। দীপেন্দুকে আমাদের সেক্রেটারি চাইছে এবছর, বিশেষ করে উনি বললেন যে দীপেন্দুকে এই জন্য যে ও সব থেকেই বেশি অ্যাটাচমেন্ট আছে এবছর, ও ক্লাবের সমস্ত ম্যাচ দেখে ক্লাবের দায়িত্বে আছে, সেই জন্য ও যতটা অ্যাটাচমেন্ট সেইটা কাজে লাগাতে বেঙ্গল টিমের। সেই জন্যই আমরা সবাই মিলে দীপেন্দুকে বলবো, যেহেতু ও আমাদের কলকাতা লিগের মাঠের ম্যাক্সিমাম ম্যাচের সঙ্গে যুক্ত আছে এবং প্লেয়ারদের চিনছে, ওর সেই দৃষ্টিভঙ্গি থেকে ও খানিকটা সাপোর্ট করতে পারে, কোচদের বলতে পারবে যে এই ছেলেটাকে নাও বা ইয়ে না। প্লাস আমরা যারা আছি কোচেস কামে, আমরাও চেষ্টা করবো মাঠে যাবো, ট্রায়ালের সময় যদি দেখায় আমাদেরও একটা মতামত থাকবে। সবাই মিলে একটা চেষ্টা করলাম মনে হয় যে বেঙ্গল টিম আবার ভালো জায়গায় যাবে এবং আমাদের সবার মিলিত প্রচেষ্টা বেঙ্গল আবার চ্যাম্পিয়ন হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।